আসসালামু আলাইকুম। মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি গত বুধবারে আপনাদের মার্কেট আপডেটের একটি ভিডিও দিয়েছিলাম। আমি গত বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিশেষ কারণে আপনাদের আপডেট দিতে পারি নাই। অনেকেই আমাকে নক দিয়েছেন, অনেকেই বলছেন যে ইউটিউবের ভিডিও খুঁজে পান না। তো সবার জন্য বলবো যে আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং আমার সাথে আছেন, আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন। তাহলে এখানের যখন যে আপডেট দেওয়া হয় সেটি আপনি সবার আগে পেয়ে যাবেন। সহজে যাতে পেতে পারেন সেজন্য অন করে রাখবেন। চলুন আমরা দেখি আজকে মার্কেটের কী পরিবর্তন ঘটেছে এবং মার্কেট আমাদের কোন অবস্থানে রেখেছে। আমি গত বুধবারে আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে ক্যান্ডেলটি করেছিল, এই ক্যান্ডেলটি 19শে নভেম্বর আমি বলেছিলাম যে একটি ওয়ালের উপরে, কনফিউশন ওয়ালের উপরে দাঁড়িয়ে আছে, মুভিং অ্যাভারেজকে শো করে ওয়ালের উপরে মার্কেট দাঁড়িয়ে আছে। এখান থেকে মার্কেট ওপরে উঠলে সামনের দিকে যাবে এবং নিচে যদি পড়ে তাহলে মার্কেটের নিচে আসার সম্ভাবনা আছে। তো আপনারা দেখেছেন যে মার্কেট তার পরের দিন বৃহস্পতিবার আমাদের মার্কেট একটি বেয়ারিশ পিনবার ক্যান্ডেল ক্রিয়েট করেছিল এবং আজকের মার্কেটের যে পরিস্থিতি, আমি এই চিত্রটি আপনাদের সামনে যেটি উপস্থাপন করে রেখেছি এটি আমি আরও আগেই বৃহস্পতিবারেই অঙ্কন করে রেখেছিলাম। আসলে আমি ব্যস্ততার কারণে আপনাদের এই আপডেটটি দিতে পারি নাই, তবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার সাথে যারা পার্সোনালি আছেন তাদেরকে আমি এই ইনফরমেশনটি দিয়েছিলাম যে মার্কেটে যদি এখান থেকে নিচে যায় তাহলে মার্কেটের এই হলুদ ঘরটি শো করতে পারে। এই হলুদ ঘরটিকেই অনার করে মার্কেট হয়তো বা এখান থেকে ঘুরে যেতে পারে। আর যদি এখান থেকে এই হলুদ ঘরটি ভেঙে নিচে যায় তাহলে আমাদের আবার 640-এ চলে যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি সেই জায়গাটি মার্কেট অনার করেছে। যে হলুদ ঘরটি আমি দিয়েছিলাম এটি আমার আজকের অঙ্কন করা নয়, এটি আমি আরও 2 দিন আগেই এই ঘরটি অঙ্কন করে রেখেছিলাম। যা সেই জায়গায়, সেই ঘরের মধ্যেই নিচেই সাপোর্টকে নিয়ে মার্কেট আজকে একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে দিন শেষ করেছে। আমরা চমৎকার একটি পরিবর্তন দেখতে পেয়েছি মার্কেটের। আমরা অনেক নিউজ, অনেক ধরনের কথাবার্তা, অনেক ধরনের প্যানিক আমরা শুনতে পেয়েছিলাম চারিদিকে। আমি আরও বলেছিলাম যে এ ধরনের প্যানিকের দিকে দৃষ্টিপাত না করে সাইকোলজি চিন্তা করুন, প্রেক্ষাপটকে চিন্তা করুন, মার্কেটের টেকনিক্যাল বুঝতে চেষ্টা করুন, তাহলে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। তো যাই হোক, চলুন আমরা দেখি আজকে মার্কেটের কী পরিবর্তন ঘটছে। আমরা আজকেও দেখতে পাচ্ছি দিন শেষে 248টি শেয়ার পজিটিভ হয়েছে, 82টি শেয়ার নেগেটিভ, 47টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 46 পয়েন্ট প্লাস করে 4915তে মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা দেখতে পাচ্ছি 385 কোটি। আমরা গত দিনের থেকে আজকে লেনদেন কমতে দেখেছি এবং টপ গেইনার সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ব্যাংক, ফুড, এই 5টি আমরা টপ গেইনারের মধ্যে উঠে আসতে দেখেছি। আমরা দিনের শেষে এসে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেই ক্যান্ডেলটি আমরা একটি বুলিশ, একটি হ্যামার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। হ্যামার ক্যান্ডেলের জন্য আসলে নিচের শ্যাডোটি আরও বড় হলেই চমৎকার হতো, তার বডির দ্বিগুণ অথবা দ্বিগুণের বেশি হলে সবচেয়ে পারফেক্ট হয়। তো তারপরও বলবো বডির যতটুকু বডি ততটুকু শ্যাডোর তার থেকে একটু বেশি হয়েছে শ্যাডোটি, নিচের শ্যাডোটি। আমরা উপরেও ছোট্ট একটি শ্যাডো দেখতে পাচ্ছি, সেদিক থেকে আমরা বলতে পারি এটি একটি হ্যামার। তবে পারফেক্ট হ্যামারের যে বৈশিষ্ট্য, যে সূত্র, সেই অনুযায়ী এটি পারফেক্ট হ্যামার আমরা বলতে পারি না। তারপরও আমরা হ্যামারের মতো এটিকে আমরা বলতে পারি। তথাপিও ক্যান্ডেলটি কনফিউশন, এখানে যতটুকু নেমেছিল যারা বুল তারা আবার এটি স্ট্রং ভূমিকায় যেয়ে উপরে উঠিয়ে এই বডিটি তৈরি করেছে। সেদিক থেকে বডিটি আমাদের জন্য পারফেক্ট একটি পজিটিভ সিগন্যাল প্রদান করে। যেহেতু ক্যান্ডেলের নিচেই শ্যাডো হওয়া একটি মঙ্গলজনক এবং পজিটিভ, ওপরেও যতটুকু শ্যাডো থাকার কথা ততটুকু আমরা শ্যাডো দেখতে পারছি, এটাও আমাদের জন্য পজিটিভ। সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ।
এবং অবস্থানটি যদি বলি, অবস্থানটিও সুপার একটি জায়গা দাঁড়িয়ে আছে। যে ঘরটি আমি দেখে রেখেছিলাম, এটি একটি সাপোর্ট জোন ছিল। খুবই চমৎকারভাবে সেই জায়গায় 5 করে মার্কেট উঠে গেছে। এখন আমাদের পরবর্তী টার্গেট আমি আমার চিত্রে দেখিয়ে রেখেছি, বাকি আল্লাহ ভরসা। সেদিক থেকে বলবো অবস্থানটিও ভালো। সাপোর্টের দিকে যদি দেখি তাহলে আমরা সাপোর্ট বলবো 4887 থেকে 4820 প্লাস মাইনাস। যে ঘরটি, এই হলুদ ঘরটি, যে জায়গাটি আমি হলুদ চিহ্নিত করে রেখেছি, এটি আমাদের প্লাস মাইনাস 20-এর কাছাকাছি। এবং ওপরের যে ঘর দাগটি, এটি হলো ওপরের বাউন্ডারি। আমরা এই জোনটাকেই আমরা সাপোর্ট হিসাবে দেখব। এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা রেজিস্ট্যান্স, এই ক্যান্ডেলটির এখানে আমাদের একটি হরিজন্টাল রেজিস্ট্যান্স ছিল, সেটিও আজকে ভেঙে মার্কেটে বেরিয়ে চলে গেছে। আমাদের মার্কেটের যে মুভমেন্ট, অত্যন্ত চমৎকার একটি মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। আমরা গতকালের যে হাই ছিল 4940, এটি আমাদের এখন একটি রেজিস্ট্যান্স। নেক্সট রেজিস্ট্যান্স আমরা দেখব যে 5044 থেকে 5100, এটি আমাদের নেক্সট রেজিস্ট্যান্স জোন হিসাবে আমরা দেখে রাখবো। এলাকা থেকেই 5044 থেকে 5100, এই এলাকাটি আমরা রেজিস্ট্যান্স হিসেবে দেখে রাখবো। এবং আমাদের সামনে একটি হরিজন্টাল যে চ্যানেল আমি অঙ্কন করে রেখেছি, এটি আমাদের একটি রেজিস্ট্যান্স। এটিও যদি মার্কেট ভেঙে বেরোতে পারে তাহলে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ভলিউমটা যদি দেখি, ভলিউমটা আমাদের সেরকম সন্তোষজনক নয়। ভলিউমটা আমাদের আরও বৃদ্ধি পাওয়া প্রয়োজন ছিল। মার্কেটের এই পরিবর্তনের সাথে সাথে আমাদের ভলিউমটা যদি বৃদ্ধি পেত তাহলে আমরা আরও খুশি হতে পারতাম। তো সেদিক থেকে বলবো ভলিউমের জায়গাটি আমরা এখনও দুর্বল। ভলিউমটা মোটামুটি ভালো, এত ভালো আমরা বলতে পারছি না, যেহেতু প্রাইস বৃদ্ধি পেয়েছে, ভলিউম বৃদ্ধি পায় নাই। তাই ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী ভলিউমটাও নেগেটিভ একটি সিগন্যাল প্রদান করে। তথাপিও মার্কেটের এই অবস্থান থেকে মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি ভালো, মুভিং অ্যাভারেজের ওপরে সে উঠে গেছে। সেদিক থেকে এই জায়গাটি আমরা পজিটিভ বলতে পারি। তবে আমাদের ভলিউম বৃদ্ধি পেতে হবে। মার্কেটকে সামনে নিতে হলে ভলিউমের বিকল্প কিছু নেই। ভলিউম দুর্বল থাকা মানেই মার্কেটের মধ্যে কনফিউশন থেকে যাওয়া। আর ক্যান্ডেলটি পজিটিভ হলেও ক্যান্ডেলটি এখনও পর্যন্ত কনফিউশন। একটি পূর্ণাঙ্গ ক্যান্ডেল আমাদের দিতে হবে। আমরা এই ধরনের ক্যান্ডেলের পরে একটি পূর্ণাঙ্গ ক্যান্ডেল আমরা আশা করি। নেক্সট এমএসিডি এবং হিস্টোগ্রাম। এমএসিডি হিস্টোগ্রামের অ্যানালাইসিসটি চমৎকারভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। সুন্দর 3 দিন আমাদের সবুজ বার ক্রিয়েট করেছে। গত বৃহস্পতিবার একটি লাল ক্যান্ডেল ক্রিয়েট করার পরেও আমাদের এই বারটি কিন্তু সবুজ রয়ে গেছিল। সেখানে আমাদের একটি সিগন্যাল আমরা দেখেছিলাম পজিটিভ, এই সিগন্যালটা দিয়েছিল। প্রাইস অ্যাকশন আমাদের নেগেটিভ বলেছিল, কিন্তু এই সিগন্যালটি আমাদের এখানেই, প্রাইস অ্যাকশন নেগেটিভ হলেও এই সিগন্যালটি আমাদের পজিটিভ সিগন্যাল দিয়েছিল। আমরা আজকে দিনের শেষ পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের চমৎকার একটি পরিবর্তন দিয়ে মার্কেট পজিটিভ রেখেছে এবং এই বারটিও সবুজ রেখে দিন শেষ করেছে। এবং এমএসিডির যে ক্রস ওভারের জায়গাটি এখনও আমরা দেখতে পাচ্ছি পজিটিভ। সেদিক থেকে এই সিগন্যালটিও আমাদের পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আরএসআই যদি দেখি, আরএসআইয়ের অ্যানালাইসিসটি, আরএসআইও পজিটিভ। আরএসআই দেখেছিলাম গতদিন একটু কমে গিয়েছিল, 40-এর নিচে নেমে গেছিলো, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 44.30। সুতরাং আরএসআইটাও আমাদের পজিটিভ সিগন্যাল দিচ্ছে। স্ট্যান্ডার্ডের মধ্যে চলে গেছে 40 থেকে 60, এটি একটি স্ট্যান্ডার্ড জায়গা। এই জায়গাটি চমৎকার। এই জায়গাটিকে আমাদের যদি থাকে তাহলে আমাদের মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার একটি সিগন্যাল প্রদান করবে। তো সেদিক থেকে আরএসআই আমাদের একটি ভালো সিগন্যাল দিচ্ছে, আরএসআইও পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সামারি হিসেবে বলবো, মার্কেটের বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে, তাই কেউ প্যানিক হবেন না, নিরাশ হবেন না। মার্কেটের এই অবস্থান থেকে মার্কেটকে সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন, ধৈর্য ধারণ করুন, টেকনিক্যাল বুঝে বিনিয়োগ করুন। আশা করা যায় মার্কেট এখান থেকে আমাদের ভালো একটি জায়গায় যাবে। আমরা যেহেতু আজকে খুবই সুন্দর একটি সিগন্যাল দেখতে পাচ্ছি, মুভিং অ্যাভারেজের উপরে আমাদের মার্কেট অবস্থান করছে, সেদিক থেকে এই কয়েকটি সিগন্যাল আমাদের পজিটিভ দিচ্ছে। সেদিক থেকে আশা করা যায় মার্কেট আমাদের আরও ভালো অবস্থানে যাবে। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। ভালো থাকবেন,
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।